নমস্কার বন্ধুরা, ছোটোখাটো রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো পায়েস। পায়েসের একটা রেসিপি বানাবো। এখানে 1 কেজি দুধ নিয়ে নিয়েছি একটা গামলায়। 1 কেজি দুধের মধ্যে নিয়ে নিয়েছি 150 গ্রাম গোবিন্দভোগের চাল আর 150 গ্রাম চিনি। আর এখানে কিছুটা কাজু বাদাম আর কিশমিশ নিয়ে নিয়েছি আর 4-5টা এলাচ। তাহলে চলুন আজকে পায়েসটা বানানো শুরু করে দিই। প্রথমে দুধটা ভালো করে ফুটিয়ে নেব। এদিকে আমি গ্যাসে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা ভালো করে ফুটিয়ে নেব। দেখুন দুধ প্রায় ফুটে এসছে। ভালো করে দুধটাকে জাল দিয়ে টকবক করে ফুটিয়ে নেব। আর দুধের মধ্যে দিয়ে দেবো আমি এলাচ। 4-5টা এলাচ দিয়ে দিয়েছি দুধের মধ্যে। দেখুন বন্ধুরা, দুধ টকবক করে ভালো করে ফুটছে। এবার দিয়ে দেবো চাল। চালটা ভালো করে ফুটে গেলে তারপরে দেবো চিনি। আর বারবার এরকম করে নাড়তে হবে, তলায় যাতে লেগে না যায়। এই জন্য বারবার এরকম করে নেড়ে নেব। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু লবণ, যাতে পাঞ্চা ভাবটা না লাগে। আমরা দিয়ে থাকি পায়েসের মধ্যে একটু সামান্য লবণ। দেখুন বন্ধুরা, চাল প্রায় ফুটেই এসছে। আর একটু ভালো করে ফুটিয়ে নেব। আর পায়েসের চাল যত ফুটবে খেতেও তত ভালো লাগবে, স্বাদ লাগবে। আর চালটাকে আরও ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, পায়েসের চাল পুরো ফুটে এসছে, পুরো গলে গেছে। এবার দিয়ে দেবো কাজু বাদাম আর কিশমিশ। কাজু বাদাম কিশমিশটা আমি ধুয়ে রেখেছিলাম, ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল থেকে দিয়ে দেবো। আর ঘরে আমার যেটুকু কাজু কিশমিশ ছিল সেইটুকুই দিয়েছি। এবার দিয়ে দেবো চিনি। প্রথমে আমি 1 বাটি চিনি দিয়ে দেবো, যদি লাগে পরে আবার দিয়ে দেবো কিছুটা। চিনি দিয়ে ভালো করে আমি একটু ফুটিয়ে নেব। বন্ধুরা, মিষ্টি আমি দেখে নিয়েছি, মিষ্টি আর লাগবে না চিনি, তাই আর চিনি দেব না। ভালো করে আর একটু ভালো করে ফুটিয়ে তারপর আমি নামিয়ে নেব।
বন্ধুরা, পায়েস আমার হয়ে গেছে। এবার গ্যাসের ওভেন নিভিয়ে আমি নামিয়ে নেব, তারপরে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, এই হচ্ছে আজকে আমার পায়েসের রেসিপি। আজকে একটু বানাতে ইচ্ছে করলো, তাই বানালাম। তাই আপনাদের কাছে পায়েসের রেসিপিটা শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন কত সুন্দর হয়েছে। নমস্কার।